ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো আজকে আমি তোমাদের দেখাবো যে কীভাবে কেএমসি এর রিক্রুটমেন্ট যে বেরিয়েছে এনইউএইচএমের সেখান থেকে, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে যে এনইউএইচএম ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্ট বেরিয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং তার কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কটা ভ্যাকেন্সি, সেগুলো সব দেখিয়ে দেব। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো, তোমরা কেএমসি রিক্রুটমেন্ট বলে লিখবে, প্রথমে যে পেজটা ওপেন হবে, যে সাইটটা আসবে সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের ডিরেক্ট কলকাতা পৌর সংস্থা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বলে এরকম একটা পেজ ওপেন হবে। তো এইদিকে এখানে তোমরা কেএমসি রিক্রুটমেন্ট বলে দেখতে পাবে, অনলাইন অ্যাপ্লিকেশন বলে দেখতে পাবে, রিক্রুটমেন্ট গাইডলাইন দেখতে পাবে, কেএমসি রেজাল্ট, কেএমসি ট্রেনিং এবং এখানে কেএমসি রিক্রুটমেন্ট ডেসক্রিপশান সমস্ত কিছু দেখতে পাবে। তো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে তোমার হচ্ছে পিডিএফটা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো, দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর আন্ডার কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি এর আন্ডারে অ্যাডভার্টাইজমেন্ট নং 3 কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি ডেটেড 17/11/2025 অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স আন্ডার কলকাতা সিটি এনইউএইচএম। ওকে, স্টার্ট হবে কবে থেকে? দেখো, 26/11/2025 থেকে স্টার্ট হয়েছে এবং 12/12/2025 মিডনাইট পর্যন্ত ইনক্লুডিং হলিডেজ এটা কিন্তু ফর্ম ফিল আপ চলবে। কোথায় চলবে? www.kmcgovernment.in ওয়েবসাইটে। এবার দেখো, ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি আনরিজার্ভদের জন্য 32, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্ট পারসন 13, আনরিজার্ভ পিডাব্লিউডি লো ভিশন 6, আনরিজার্ভ পিডাব্লিউডি হার্ড অফ হিয়ারিং 6, মাল্টিপল 6, তারপর হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস 8, এসসি 34, এসসি পিডাব্লিউডি 2, এসটি 10, ওবিসি এ 16 এবং হচ্ছে ওবিসি বি রয়েছে 6। টোটাল ভ্যাকেন্সি 139। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে দেখো, রেসিডেন্সি অফ লোকাল ল্যাঙ্গুয়েজ হতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশান জিএনএম অথবা বিএসসি কমপ্লিট করতে হবে, জিএনএম কমপ্লিট করতে হবে যে কোনো আইএনসি বা ডব্লিউবিএনসি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। এবার এজ লিমিট দেওয়া আছে, দেখো, এজ অ্যাজ অন 1/1/2025 অনুযায়ী নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ পার মেমো নাম্বার এত, ঠিক আছে? নট মোর দ্যান 40 ইয়ার্স এজ। রেমুনারেশন 25,000 যেমন থাকে। মোড অফ সিলেকশন ইট উড বি, কী বলেছে দেখো, 2 স্টেজ সিলেকশন প্রসেস আফটার ডকুমেন্ট ভেরিফিকেশান। ডিভি হবে, তারপর 2 স্টেজে হবে। ক্যান্ডিডেটস উইল বি শর্ট লিস্ট অন দ্য বেসিস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, একাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে শর্ট লিস্টেড করা হবে, ঠিক আছে? শর্টলিস্টেড ক্যান্ডিডেট উড হ্যাভ টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ যেতে হবে। ফাইনাল সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড ইন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ। তাহলে তোমাদের প্রথমে শর্ট লিস্ট করা হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্সের ওপর, তারপরে আবার ইন্টারভিউতে যদি ডাক আসে ইন্টারভিউতে কত পাচ্ছ সেটার পরে তোমার ফাইনাল লিস্ট বেরোবে। আর কি বলেছি, ইফ দ্য মার্কস অবটেন্ড আর ইকুয়াল, যদি ইকুয়াল হয় তখন প্রেফারেন্স কাদের দেবে? সিনিয়র ইন এজ অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025। নো রাউন্ডিং অফ মার্কস উইল বি গ্র্যান্টেড। প্রপোর্শনেট মার্কসিং আপ টু 2 decimal points উইল বি কনসিডার্ড। আচ্ছা, এরপরে সিলেক্টেড ক্যান্ডিডেটসদের কী বলেছে? ফ্রম দ্য প্যানেল উইল বি এনগেজড ইন declared vacancy. If any vacancy arise in future following non-joining, the panel will be utilized for filling up the said vacancy of post. The validity of the panel will be 1 year, ঠিক আছে? নেম অফ দ্য পোস্ট দেখো, স্টাফ নার্স ফর ইউপিএইচসি আন্ডার কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি আন্ডার হেলথ ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে। ক্লাস 12 হচ্ছে 20 মার্কস, জিএনএম বিএসসিতে 50, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে 15, ইন্টারভিউতে রয়েছে কত? 15। ওকে, ইন্টারভিউতেও 15, টোটাল 100। এবার দেখো যে 20-র মধ্যে প্রপোর্শনেট মার্কিং বলেছে, এই যে এইগুলো দুটোর ক্ষেত্রেই প্রপোর্শনেট মার্কিং পার্সেন্টেজ অবটেন্ড ইন দ্য রেসপেক্টিভ, তো এক্সামিনেশনে যা পেয়েছো রাউন্ডেড আপ টু 2 decimal। অ্যাডিশনাল সাবজেক্ট ওয়ার মার্কস ইন এক্সেস অফ পাস মার্কস আর অ্যাডেড টু দ্য অ্যাগ্রিগেট উইল নট বি কনসিডার করা হবে না এক্সেস মার্ককে। এক্সপিরিয়েন্সে লেস দ্যান 1 year 0,
লেস 1 year মোর বা 2 year লেস 3, তারপরে হচ্ছে 3 year লেস হচ্ছে 6, 4 year লেস 9, 5 year লেস 12 and 5 years মোর 15, টোটাল 15 মার্কসের এক্সপিরিয়েন্স। আচ্ছা, এরপরে ইন্টারভিউতে 15 রয়েছে। তো তোমার জেনারেল ইনফরমেশন কিছু আছে, এগুলো হচ্ছে তোমার কোনটা মানে ফর ক্যালকুলেশন অফ দ্য মার্কস অবটেন ইন ক্লাস 12 or GNM নার্সিং, দ্য অ্যাগ্রিগেট অফ দ্য মার্কস অবটেন্ড ইন অল সাবজেক্ট এক্সক্লুডিং দ্য মার্কস অবটেন্ড ইন দ্য অ্যাডিশনাল পেপার উইল বি কনসিডার। তাহলে তোমার অ্যাডিশনাল পেপার যেটা আছে সেগুলোকে এক্সক্লুড বাদ দিতে হবে, ঠিক আছে। শুধু মানে ধরো তোমার 500 হচ্ছে এইচএসে 12-এর মধ্যে 500তে ধরবে বেস্ট অফ 5, এবং জিএনএম বা বিএসসিতে যেটা তোমার জিএনএম 1600 বা বিএসসি 2500 সেটাই ধরবে, ঠিক আছে। আর ইফ গ্রেড পয়েন্ট সিস্টেম ইজ অ্যাডপ্টেড দ্য সিজিপি আর ডিজিপি উইল বি কনভার্টেড ইন্টু দ্য ইটস ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ। এই যে ফর্মুলাটা আছে পার্সেন্টেজ ইকুয়ালস টু সিজিপি আর ডিজিপি ইন্টু 10 - 5, এই ফর্মুলা অনুযায়ী তোমাদের যদি পার্সেন্টেজ থাকে সিজিপিএতে কনভার্ট করে নিতে হবে। এবার কী কী নিয়ে যেতে হবে, ক্যান্ডিডেট শুড আপলোড দ্য আন্ডার নোটেড সাপোর্টিং ডকুমেন্ট, এজ প্রুফ হিসেবে এগুলো, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে এগুলো, ক্লাস 12 or GNM নার্সিং ইনক্লুডিং অল সেমিস্টার সাপ্লিমেন্টারি যা থাকবে সব, মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কাস্ট সার্টিফিকেট, পার্সন উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন সার্টিফিকেট, যেগুলো যার যেখানে লাগবে, ঠিক আছে। আর এই হার্ড কপির সাথে এই ডকুমেন্টগুলোকে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন অনলাইন অ্যাপ্লিকেশনই করা যাবে, ওই ডেটের মধ্যে করতে হবে। আর আরও কিছু অনেক কিছু রয়েছে, পোস্ট কিছু করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এবারে দেখো, এবারে আমরা কোথায় যাব, এইটার একটা গাইডলাইন্স রয়েছে। রিক্রুটমেন্ট গাইডলাইনে ক্লিক করলে তোমরা গাইডলাইনটা পড়তে পারবে, দেখতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সেটার একটা গাইডলাইন এরা বলে দিয়েছে। গাইডলাইনটা হচ্ছে, ভালো করে দেখো, হাউ টু অ্যাপ্লাই ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ফলো আন্ডার নোটেড স্টেপ। প্রথমে www.kmcgovernment.in, মানে আমি যেটা অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে ওপেন করেছিলাম সেটা ওপেন করবে। করার পরে ক্লিক করবে রিক্রুটমেন্ট সেকশানে, রিক্রুটমেন্ট সেকশন, বা তোমরা যদি এই যে আমি যে পেজটাতে আছি মানে যেই ওয়েবসাইটটা ক্লিক করেছিলাম ওটা যদি একবারে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট সেকশনেই নিয়ে চলে আসবে, আর কিছু করতে হবে না। তারপরে রিক্রুটমেন্ট সেকশন থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করবে, আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে কি, আফটার ওপেনিং দ্য ইউজার লগ ইন উইন্ডো, ইউজার লগ ইন বলে একটা পেজ আসবে। সেখানে তোমাদের যদি অলরেডি রেজিস্টার করা থাকে কেএমসিতে তাহলে আর করতে হবে না রেজিস্টার, তাহলে লগ ইন করবে। আর যদি লগ ইন করা রেজিস্টার করা না থাকে তাহলে ফার্স্টে রেজিস্টার করতে হবে, ঠিক আছে। তোমার নাম দিয়ে মোবাইল নাম্বার এবং একটা ক্যাপচা থাকবে, সেটার পরে ওটিপি দেবে, তারপরে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার পরে কিন্তু কী করতে হবে, রেজিস্টার করার পরে তোমার আবার লগ ইন করতে হবে। এরপরে আফটার ওপেনিং দ্য উইন্ডো দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ক্লিক দ্য রিক্রুটমেন্ট অপশন অন দ্য লেফট মেনু বার। এরপরে লগ ইন করার পরে তারপরে তোমার রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে, যেটা লেফট মেনু বারে থাকবে। তারপরে অনলাইন নিউ অ্যাপ্লিকেশন এন্ট্রিতে ক্লিক করবে। আফটার ওপেনিং দ্য অনলাইন নিউ অ্যাপ্লিকেশন এন্ট্রি উইন্ডো দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সিলেক্ট নোটিস রেফারেন্স নাম্বার মেনশনড ইন দ্য জব অ্যাডভার্টাইজমেন্ট উইথ শি অর হি ইন্টেন্ড টু অ্যাপ্লাই। তাহলে তোমাদের এরপরে নোটিস রেফারেন্স নাম্বারে কিন্তু সিলেক্ট করতে হবে, মানে কোনটা তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। দেন ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড এন্টার দ্য রিকোয়ার্ড পার্টিকুলার্স ইন দ্য রিলিভেন্ট ফিল্ডস অ্যান্ড সাবমিট দ্য ফর্ম। এরপরে এভাবে সাবমিট করতে হবে রিলিভেন্ট সেকশন যেখানে যা চেয়েছে। দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট আপলোড দ্য রিকোয়ার্ড সাপোর্টিং ডকুমেন্টস আদারওয়াইজ দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার। তাহলে যা যা ওখানে তোমাদের দেখালাম ওগুলো কিন্তু আপলোড করতে হবে, নাহলে কিন্তু ক্যান্সেল করে দেবে। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ডাউনলোড অর টেক এ প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন। তাহলে একটা প্রিন্ট আউট তোমরা বার করে রাখবে হোয়াইল ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন। ইফ দ্য ক্যান্ডিডেট ফেস এনি প্রবলেম দে মে কন্ট্যাক্ট। তাহলে এই যে কন্ট্যাক্ট নাম্বার এগুলোতে তারা কন্ট্যাক্ট করতে পারে, ওকে। আচ্ছা, ক্যালকুলেশন অফ ওই বিএসসি অনার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে বা সিজিপিএ ডিজিপিএতে ক্যালকুলেট করতে চাইলে এই যে ফর্মুলাটা রয়েছে এইটা অনুযায়ী তোমরা ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে। পার্সেন্টেজ ইকুয়ালস টু সিজিপিএ অর ডিজিপিএ ইন্টু 10 - 5 আচ্ছা, ক্যান্ডিডেট শুড আপলোড দ্য আন্ডার নোটেড সাপোর্টিং এজ প্রুফ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ, বিএসসি অর এমএসসি অর বিটেক ইনক্লুডিং অল সেমিস্টার বা জিএনএম তোমাদের সার্টিফিকেট, জয়নিং অ্যান্ড রিলিভিং লেটার্স অর এনি আদার ডকুমেন্ট। ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু ব্রিং অল হার্ড কপিস অফ ডকুমেন্ট অ্যালং উইথ প্রিন্ট আউট ফিল্ড অনলাইন অ্যাপ্লিকেশন, এগুলো নিয়ে যেতে হবে যখন তোমার ডিবি করানো হবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। এবারে তোমরা দেখে নাও কী করে হচ্ছে কোন পেজে গিয়ে ফর্ম ফিল আপ।
তাহলে এখানে দেখো এই যে অনলাইন অ্যাপ্লিকেশনটা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের একটা পেজ ওপেন হবে, সেটা ইউজার লগইনের একটা পেজ ওপেন হবে। সেখানে তোমরা যেটা বললাম দেখো, এই যে ওয়েলকাম টু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কন্টিনিউ করবে, দিয়ে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে তোমার এখানে কী কী লেখা থাকবে দেখতেই পাচ্ছ, কলকাতা পৌর সংস্থা পুরশ্রী বিবর্ধন এরকম বলে এই লোগোটাও কিন্তু তোমার ফর্মের মধ্যে থাকবে, যেটা অ্যাপ্লিকেশন ফিল আপ করবে এই লোগোটা থাকবে। সিটিজেন লগ ইন, এখানে তোমার অলরেডি বললাম যদি রেজিস্টার করা থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করলেই তোমার অ্যাপ্লিকেশন পেজ খুলে যাবে। আর যদি রেজিস্টার করা না থাকে তাহলে আগে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করবে, রেজিস্টারে যদি ক্লিক করো দেখো এরকম একটা পেজ ওপেন হবে। কী কী লেখা থাকবে, তোমার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবে, 10 ডিজিট মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবে। তারপর হচ্ছে তোমার নাম এন্ট্রি করবে, ক্যাপিটাল লেটারে দিয়ে দেবে এখানে তোমার নাম। সিটি চুজ করা আছে, ক্যাপচা এখানে যে ক্যাপচাটা আছে সেটা ফিল আপ করবে, দিয়ে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে তারপরে কিন্তু তোমার একটা পেজ ওপেন হবে, সেখানে তুমি অ্যাপ্লিকেশন পেজটা পেতে পারো, অথবা ইউজার লগ ইনে আবার গিয়ে লগ ইন করে পেজটা পেতে পারো। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এখানে তোমরা তারপর তোমাদের সিটিজেন লগ ইন ওটিপি, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছো সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেটা তোমরা এখানে ফিল আপ করবে। যে ওটিপি 6 ডিজিটের একটা ওটিপি যাবে ওটা এখানে লিখবে, ঠিক আছে। 30 সেকেন্ড মতো টাইম থাকে, 30 সেকেন্ডের মধ্যে যদি না ওটিপি আসে বা না এখানে লিখতে পারো তাহলে আবার রিসেন্ড অপশন আসবে, রিসেন্ড করবে। রিসেন্ড করার পরে তোমার আবার ওটিপি আসবে। যাই হোক, এখানে ওটিপিটা 6 ডিজিটের লেখা হয়ে গেলে তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবে। দেখো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে, যেইখানে তোমার লেখা থাকবে কি এরকম একটা পেজ, কলকাতা পৌর সংস্থা বলে কমপ্লেন্টস, প্রপার্টি ট্যাক্স, এটা কমপ্লেন্টের পেজ ওপেন হয়ে আছে। এছাড়া উত্তরণ, পার্কস অ্যান্ড স্কোয়ার, সেন্ট্রাল রেকর্ড, SWM, ড্রেনেজ, ওয়াটার সাপ্লাই, ম্যাট, সার্ভে, ঠিকা, হেলথ, রিক্রুটমেন্ট এরকম লেখা থাকবে। তোমরা কি করবে, রিক্রুটমেন্টে সিলেক্ট করবে। রিক্রুটমেন্টে এই যে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলে, ক্লিক করার পরে এরকম দুটো আইকন দেখাবে, একটা অনলাইন অ্যাপ্লিকেশন মেইনটেনেন্স সিটিজেন লগ ইন, তার মধ্যে তোমার হচ্ছে একটা থাকবে 1 নম্বরে অনলাইন নিউ অ্যাপ্লিকেশন এন্ট্রি, 2 নম্বরে অনলাইন অ্যাপ্লিকেশন সার্চ। তোমরা কোনটাতে ক্লিক করবে, অনলাইন নিউ অ্যাপ্লিকেশন এন্ট্রি এটাতে ক্লিক করবে। প্রথমে হচ্ছে নোটিশ রেফারেন্স নাম্বার সিলেক্ট করবে, এখান থেকে একটাই অপশন আসবে ওটা ক্লিক করবে। এখান থেকে তোমার অ্যাপ্লিকেশন কিসের জন্য করছো, স্টাফ নার্স, সেটা সিলেক্ট করবে। ফার্স্ট নেম দেবে তোমার এখানে মিডিল নেম কারো থাকলে দেবে, এখানে লাস্ট নেম দেবে। তারপরে ফাদার্স নেম ক্যাপিটাল, এগুলো সব ক্যাপিটালে লিখবে। ফাদার্স নেম তোমার হচ্ছে নেম সার নেম একসাথে দেবে, মাদার্স নেম সার নেম একসাথে দেবে। ম্যারিটাল স্টেটাস এখান থেকে সিলেক্ট করবে, কি ম্যারিড, উইডো, সিঙ্গেল, ডিভোর্সড এখানে লিখবে। স্পাউস নেম যার স্পাউস থাকবে এখানে লিখবে। এজ এখানে আগে ডেট অফ বার্থটা সিলেক্ট করবে, তারপরে সেই অনুযায়ী এজটা ক্যালকুলেট হয়ে যাবে। জেন্ডার সিলেক্ট করবে এখান থেকে, ন্যাশনালিটি সিলেক্ট করবে, কাস্ট সিলেক্ট করবে, রিলিজিয়ান সিলেক্ট করবে, ইমেল আইডি দেবে। কাস্ট সিলেক্ট করার পরে যদি জেনারেল থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে না, আদারওয়াইজ তোমরা কাস্ট সিলেক্ট করলে এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে 2 MBর মধ্যে PDF ফরম্যাটে। ওকে, ইমেল আইডি এখানে দিয়ে দেবে, অরিজিনাল ইমেল আইডি দিয়ে দেবে, কিন্তু ইমেল আইডিটা ক্যাপিটাল ফরম্যাটে কিন্তু ওরা সাপোর্ট করবে। মোবাইল নাম্বার এখানে অলরেডি মেনশন থাকবে। তারপরে যদি এখানে ডিসএবিলিটি আচ্ছা, তারপরে দেখবে একটা ডিফারেন্টলি এবেলড বলে একটা লেখা থাকবে, ওখানে যদি ডিসএবিলিটি কারো কিছু থাকে সেটাতে সিলেক্ট করে ডিসএবিলিটিতে চুজ করবে। আচ্ছা, এরপরে দেখো ফটো অ্যাপ্লিকেন্ট 2 MB জেপিজি আর জেপিইজি ফরম্যাটে এখানে চুজ করবে। অ্যাপ্লিকেশন ডেটটা তোমার দেওয়া থাকবে, সিগনেচারটাও 2 MBর মধ্যে জেপিজি আর জেপিইজি ফরম্যাটে এখানে চুজ করবে, ঠিক আছে। এরপর অ্যাড্রেস ডিটেলসের মধ্যে তোমার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3তে হচ্ছে তুমি এখানে ভিলেজ, পোস্ট, তারপর পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করে দিতে পারো। পিন নাম্বারটা অবশ্যই দেবে। তারপরে যদি তোমার সেম অ্যাজ কমিউনিটি
কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, এখানে ক্লিক করলেই আবার কিন্তু পরপর এগুলোতে ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান। এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। সেখানে তোমার কি দেবে, প্রথমে এইখানে একটা রো থাকবে, মানে এখানে একটা তোমার হচ্ছে একটা গোল মতো থাকবে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার হচ্ছে কি চুজ করতে দেবে। 10th অপশন থাকবে, 12th অপশন থাকবে, তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন আর প্রফেশনাল অপশন থাকবে। তুমি এখানে 10 থেকেও স্টার্ট করতে পারো, 12 থেকেও স্টার্ট করতে পারো। 10টা দিতে হবে এমন কোনো মানে নেই, 12 দিলে আর প্রফেশনালে জিএনএম আর বিএসসি দিলে। এরপর এখানে তোমার হচ্ছে দেখবে ওটা দিলে, তারপরে 12 দেওয়ার পরে দেখবে একটা অপশন থাকবে যে কোয়ালিফিকেশান, ওখানে তুমি এইচএস দিয়ে দিলে, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি। তারপরে বোর্ডের নাম দিলে, বোর্ডের নাম দেওয়ার পরে টোটাল কত মার্কস আছে সেটা দিলে, ইয়ার অফ পাসিং দিলে, টোটাল মার্কস দিলে, ইনস্টিটিউট নেম দেবে, মার্কস অবটেন্ড কত সেটা দিলে, তারপর হচ্ছে পার্সেন্টেজ কত হলো অলরেডি হয়ে যাবে। সিজিপিএটা দিতেও পারো না দিতেও পারো। কি করে ক্যালকুলেট করবে, পার্সেন্টেজ ইকুয়ালস টু সিজিপিএ ইন্টু 10 - 5, এটাতে ক্যালকুলেট করে এখানে লিখে দিতে পারো। তারপরে এখানে চুজ ফাইল করবে, মানে এইচএস যদি যাও এইচএসের মার্কশিট এখানে আপলোড করবে। আর কততে লিখবে, 500তে, ঠিক আছে, এইচএস টোটাল মার্কস 500 হবে। আর এখানে কত পাচ্ছ সেটা এখানে আপলোড করবে। এরপরে যদি প্রফেশনে জিএনএম আর বিএসসি দাও, ঠিক সেইভাবেই একই রকমভাবে তোমরা জিএনএম নার্সিং লিখবে, তারপরে কোন ইনস্টিটিউটের আন্ডারে কোন বোর্ড, তারপর ইয়ার অফ পাসিং 2021-24 ব্যাচ হলে 2025 দেবে, টোটাল মার্কস 1600-র মধ্যে দেবে জিএনএমে, ঠিক আছে, জিএনএমে 1600-র মধ্যে দেবে। মার্কস অবটেন কত পাচ্ছ লিখবে, পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে, সিজিপিএটাও করবে, আর এখানে 3টে ইয়ারের মার্কশিট একসাথে আপলোড করবে। আচ্ছা, এরপরে আদার ডকুমেন্ট ডিটেল। আদার ডকুমেন্টের মধ্যে দেখো এই যে গোল মতো দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কি দিতে হবে, এজ প্রুফ, ফটো আইডি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ, ম্যান্ডেটরি টু বি আপলোডেড। এখানে ডকুমেন্ট টাইপে লিখবে এজ প্রুফ। এজ প্রুফ লিখলে, এজ প্রুফ লিখে তারপরে ডকুমেন্ট নেম, এজ প্রুফ হিসেবে তুমি দিতে পারো মাধ্যমিক অ্যাডমিট, এমপি অ্যাডমিট কার্ড। তাহলে এখানে এমপি অ্যাডমিট লিখবে ক্যাপিটালেই, তারপরে এখানে সিম্পলি 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবে। এরপরে অ্যাড্রো, এখানে অ্যাড্রো রয়েছে, অ্যাড্রোতে ক্লিক করবে। অ্যাড্রোতে ক্লিক করলে এরপরে ফটো আইডি প্রুফ, ঠিক সেই সেমভাবে ফটো আইডি প্রুফ এখানে লিখবে। এখানে ফটো আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড দিয়ে দেবে, ভোটার কার্ড বলে লিখবে, ঠিক আছে, বা এপিক আইডি বলে লিখবে, এখানে চুজ ফাইল করে দেবে। আচ্ছা, তারপরে কি নিচে এরপরে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ দেবে। আবার অ্যাড্রো করবে, মানে দুবার অ্যাড্রো করতে হবে, করে অ্যাড্রেস প্রুফ দেবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে আধার কার্ড দিতে পারো, আধার কার্ড, তারপরে এখানে 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আধার কার্ডটাকে আপলোড করে দেবে, ঠিক আছে। দিয়ে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ডিলিটও করতে পারো, ডিলিটও করে আবার নতুন করে অ্যাড্রো করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, লাস্ট অফ অল দেখো, এটা তো বলে দিলাম। এরপরে এক্সপিরিয়েন্স রয়েছে, যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ডেজিগনেশন কি, স্টাফ নার্স নিশ্চয় হবে, সেটা লিখবে। কোন অর্গানাইজেশন বা কোন হসপিটালের আন্ডারে করছো লিখবে। ফ্রম ডেট, কবে থেকে করছো, টু ডেট কত পর্যন্ত, স্যালারি, ট্রন এখানে লিখবে, এবং নেচার অফ ডিউটিস এখানে লিখবে। লেখার পরে যদি এক্সট্রা এক্সপিরিয়েন্স থাকে 1 বছর 1 বছর করে 2 বছর কারো থাকে, অ্যাড্রো করবে, আর কিছু না থাকলে কিছু করতে হবে না। এরপরও তুমি ভাবো যদি আমি পরে কিছু চেঞ্জ করতে চাইছি, তাহলে এখানে সেভ অ্যাজ ড্রাফট, ঠিক আছে, সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে পারো যদি কিছু চেঞ্জেস করতে চাও। আর যদি সাবমিট করে দিতে চাও, ফাইনাল সাবমিট, এখানে সাবমিট করে দেবে, দিয়ে ক্লোজ করে দেবে, ঠিক আছে, আর কোনো কিছু করতে হবে না। এটা হচ্ছে পুরো ফর্ম ফিল আপটা। এরপরে তোমরা আবার কি করে চেক করতে পারো, ওখানে অ্যাপ্লিকেশান আইডি একটা এখানে দেখবে চলে আসবে, অ্যাপ্লিকেশান আইডি। ওই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্চ, প্রথমে যে অ্যাপ্লিকেশান সার্চ বলেছিল ওটাতেই তোমরা অ্যাপ্লিকেশান সার্চ করতে পারো। এই যে প্রথমে দেখিয়েছিলাম যে অনলাইন অ্যাপ্লিকেশান সার্চ, যে অ্যাপ্লিকেশান আইডিটা আসবে সেটা দিয়েই তোমরা অ্যাপ্লিকেশান সার্চ করে নিতে পারো। করে নিয়ে এখানে দেখবে প্রিন্ট আউট অপশন, অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট অপশন আসবে, অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবে, ঠিক আছে, অবশ্যই প্রিন্ট আউট করে কিন্তু রেখে দেবে।